আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে শেয়ার করবো আপনার স্ক্রিনে যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যানার ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এই ব্যানার ডিজাইনটি কীভাবে করবেন। তো বন্ধুরা, আপনারা খুবই সহজে ব্যানার ডিজাইনটি মেক করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিসের। প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশনের, যে অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে পিক্সেল ল্যাব। অ্যাপ্লিকেশনটি পাওয়ার জন্য আপনার প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব লিখে সার্চ করলে অ্যাপ্লিকেশনটি সেখানে পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করে নিতে পারবেন। দ্বিতীয়ত আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল ল্যাব প্রজেক্ট ফাইল, যেটি আপনার হলো পিএলপি ফাইল। আপনি যদি আমাদের এই ভিডিওগুলো ফেসবুকে দেখে থাকেন, তাহলে ভিডিও টাইটেল অথবা ভিডিওর কমেন্ট বক্সে আপনি পিএলপি ফাইল লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর আপনি যদি আমাদের এই ভিডিওগুলো ইউটিউবে দেখে থাকেন, তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি পিএলপি ফাইলের ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনার এই পিএলপি ফাইলটি কীভাবে পিক্সেল অ্যাপ্লিকেশনতে অ্যাড করে ব্যানার ডিজাইনটি মেক করবেন, সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, চলুন আর কথা না বাড়ি ভিডিওর মূল কাজে যাওয়া যাক। তো বন্ধুরা, আমি ভিডিওর মূল কাজ চলে আসলাম। আপনার এই ব্যানার ডিজাইনটি মেক করতে হলে আপনার প্লে স্টোর থেকে যে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ইনস্টল করছেন, এখান থেকে সেই পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তারপর আপনার সামনে একটি ইন্টারফেস আসবে। তারপর এখান থেকে উপরে আপনার থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তারপর নিচে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি এখানে ক্লিক করবেন। তারপর উপর ডট পিএলপি পেয়ে যাবেন, এখান থেকে ডট পিএলপিতে ক্লিক করবেন। তারপর এখানে আপনি ডেসক্রিপশন বক্স থেকে যে ঈদ মোবারক ব্যানারটি যে পিএলপি ফাইল ডাউনলোড করছেন, এখান থেকে সেই পিএলপি ফাইলটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ওপেন অ্যাডে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার ফোন থেকে ব্যাকে ক্লিক করবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আপনার সামনে ব্যানার ডিজাইনটি ওপেন হয়ে গেছে। আপনি এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে প্রত্যেকটা লেয়ারের কাস্টমাইজেশন করে নিতে পারবেন। তো বন্ধুরা, এখন আমি আপনাকে দেখে দেবো এখান থেকে শুভেচ্ছান্ত যে ছবিটা রয়েছে, এই ছবিটা কীভাবে পরিবর্তন করবেন। তো বন্ধুরা, আপনার এই ছবিটা পরিবর্তন করতে প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর নিচে স্ক্রল ডাউন করে এখান থেকে ছবি লেয়ার পেয়ে যাবেন, ছবি লেয়ারটাকে আনলক করবেন। তো বন্ধুরা, আনলক করার জন্য তালা আইকনে ক্লিক করে দেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন, ওখানে ছবিটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে লোগো আইকন দেখতে পাবেন, এখান থেকে লোগো আইকনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন লোগো আইকনে ক্লিক করার পর আমার সামনে প্রিন্টার আসছে। তারপর এখান থেকে আপনি কোনায় রেসিলেক্ট পেয়ে যাবেন, রেসিলেক্টে ক্লিক করে দিবেন। তারপর আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখন আপনি আপনার গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি নিয়ে নেবেন। তো বন্ধুরা, ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে আপনার গুগলে চলে যাবেন। গুগলে লিখে সার্চ করলে আপনার সামনে একটা ওয়েবসাইট আসবে। আপনারা সেই ওয়েবসাইটে ছবিটা আপলোড করে দিলে অটোমেটিকলি ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায়। তারপর আপনারা সেখান থেকে ছবিটা ডাউনলোড করে নেবেন। তারপর এখান থেকে সিলেক্টে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সিলেক্টে ক্লিক করার পর আমার ছবিটা এখানে চলে আসছে। তারপর এখান থেকে টিক মার্ক পেয়ে যাবেন, টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপর আপনার ছবিটা এখানে চলে আসবে। তারপর এখান থেকে ছবিটাকে আপনি ছোটো বড়ো করে সুন্দরভাবে একটা বসিয়ে নেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ছবিটা বসানো হয়ে গেছে। এখন লেয়ার আইকনে ক্লিক করে আমার ছবিটাকে লক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে যে নামটা রয়েছে, নামটা কীভাবে পরিবর্তন করবো। অর্থাৎ শুভেচ্ছান্ত যে রশিদ আহমদ নামটা রয়েছে, নামটা কীভাবে পরিবর্তন করবো। নামটা পরিবর্তন করলে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর থেকে 2 নম্বর যে লেয়ারটা আছে লেয়ারটাকে আনলক করবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। এখন এই নামটা ডাবল ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে নামটাকে রিমুভ করে আপনার নামটা লিখে নেবেন। তারপর এখান থেকে কোনো ওকে আইকন দেখতে পাবেন, ওকে আইকনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ওকে আইকনে ক্লিক করে আপনার নামটা পরিবর্তন করা হয়ে গেছে। তো বন্ধুরা, আপনার চাইলে এখান থেকে যতগুলো ট্যাক্স আছে আপনার প্রত্যেকটা ট্যাক্সকে এভাবে পরিবর্তন করে নিতে পারেন। নামটা যেভাবে পরিবর্তন করে সেভাবে পরিবর্তন করে নিতে পারেন। তো বন্ধুরা, এখন এই পোস্টার ডিজাইনটি সেভ করে দেবেন, এখান থেকে আইকনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে 3 নম্বর অপশন সেভ এজে ক্লিক করে দেবেন। তারপর এখানে একটা সাইজের আপনার চাইলে সাইজে সেভ করতে পারেন, অথবা এখান থেকে অ্যারো আইকন পেয়ে যাবেন, অ্যারো আইকনে ক্লিক করে এখান থেকে আলটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে সেভ করাতে ক্লিক করে অল্প কিছুক্ষণ লোড দেওয়ার পোস্টার ডিজাইনটা আপনাদের গ্যালারিতে মোটামুটি এইচডি কোয়ালিটিতে সেভ হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন পোস্টার ডিজাইনটা আমাদের গ্যালারিতে মোটামুটি এইচডি কোয়ালিটি সেভ হয়েছে। এখন আপনার চাইলে পোস্টার ডিজাইনটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি ভিডিওটি একটু হলেও উপকারে এসে থাকে, তাহলে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। তো পরবর্তী কোন টপিক নিয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।